আয়াত ৭০ ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া ওয়া গররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফীউন ওয়া ইন তা'দিল কুল্লা আদলিন লা ইউখায মিনহা উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু লাহুম শারাবুম মিন হামীমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। অনুবাদ: আর যারা তাদের দিনকে খেল তামাশারূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করে, আপনি তাদের পরিত্যাগ করুন। আর আপনি এ কুরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন, যাতে কেউ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয়, যখন আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না, এবং বিনিময়ে সবকিছু দিলেও তা গ্রহণ করা হবে না। এরাই নিজেদের কৃতকর্মের জন্য ধ্বংস হয়েছে। কুফুরির কারণে এদের জন্য রয়েছে অতি উষ্ণ পানীয় ও কষ্টদায়ক শাস্তি। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতের অর্থ হচ্ছে, আপনি তাদের পরিত্যাগ করুন যারা দিনকে ক্রীড়া ও কৌতুকরূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করেছে। এর দুটি অর্থ হতে পারে: ১. তাদের জন্য সত্য দিন ইসলাম প্রেরিত হয়েছে, কিন্তু একে তারা ক্রীড়া ও কৌতুকের বস্তুতে পরিণত করেছে এবং একে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। ২. তারা আসল দিন পরিত্যাগ করে ক্রীড়া ও কৌতুককেই দিন হিসেবে গ্রহণ করেছে। উভয় অর্থের সারমর্ম প্রায় এক। ২ নং ফুটনোটের বিবরণ। এখানে বলা হয়েছে যে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। এটি তাদের ব্যাধির আসল কারণ, অর্থাৎ তাদের যাবতীয় লম্ফঝম্প ও ঔদ্ধত্যের আসল কারণই হচ্ছে তারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন দ্বারা প্রলোভিত এবং আখিরাত বিস্মৃত। আখেরাত ও কেয়ামতের বিশ্বাস থাকলে তারা কখনো এরূপ কাণ্ড করত না। এ আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাধারণ মুসলিমদেরকে দুটি নির্দেশ দেয়া হয়েছে: ১. উল্লেখিত বাক্যে বর্ণিত লোকদের কাছ থেকে দূরে সরে থাকা এবং মুখ ফিরিয়ে নেয়াই যথেষ্ট, বরং ইতিবাচকভাবে তাদেরকে কুরআন দ্বারা উপদেশ দান করা এবং আল্লাহ তাআলার আযাবের ভয় প্রদর্শন করা। ৩ নং ফুটনোটের বিবরণ। আয়াতের শেষে আযাবের বিবরণ দিয়ে বলা হয়েছে যে তাদের এ অবস্থা অব্যাহত থাকলে তারা স্বয়ং কুকর্মের জালে আবদ্ধ হয়ে যাবে। আয়াতে আং তুবসালা শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ আবদ্ধ হয়ে যাওয়া এবং জড়িয়ে পড়া। কোনো ভুল কিংবা কারো প্রতি অত্যাচার করে বসলে তার সম্ভাব্য শাস্তির কবল থেকে আত্মরক্ষার জন্য মানুষ দুনিয়াতে ৩ প্রকার উপায় অবলম্বন করে অভ্যস্ত। স্বীয় দলদল ব্যবহার করে অত্যাচারের প্রতিশোধ থেকে রেহাই পাওয়ার চেষ্টা করে, এতে ব্যর্থ হলে প্রভাবশালীদের সুপারিশ কাজে লাগায়, এতেও উদ্দেশ্য সিদ্ধ না হলে শাস্তির কবল থেকে আত্মরক্ষার জন্য অর্থ সম্পদ ব্যয় করার চেষ্টা করে। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে বলেছেন যে আল্লাহ অপরাধীকে যখন শাস্তি দেবেন তখন সে শাস্তির কবল থেকে উদ্ধার করার জন্য কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এগিয়ে আসবে না। আল্লাহ এর অনুমতি ছাড়া কারো সুপারিশ কার্যকর হবে না এবং কোনো অর্থ সম্পদ গ্রহণ করা হবে না। যদি কেউ সারা বিশ্বের অর্থ সম্পদের অধিকারী হয় এবং শাস্তির কবল থেকে আত্মরক্ষার জন্য তা বিনিময় হিসেবে দিতে চায়, তবুও এ বিনিময় গ্রহণ করা হবে না। ৪ নং ফুটনোটের বিবরণ। বলা হচ্ছে, এরা ওইসব লোক যাদেরকে কুকর্মের শাস্তিতে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জাহান্নামের ফুটন্ত পানি পান করার জন্য দেয়া হবে। অন্য আয়াতে বলা হয়েছে যে এই পানি তাদের নাড়ি ভুঁড়িকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। সূরা মুহাম্মদ ১৫। এই পানি ছাড়াও অন্যান্য যন্ত্রণাদায়ক শাস্তি হবে তাদের কুফর ও অবিশ্বাসের কারণে।